السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. سورة البينة مدنية. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। এখন বড় বড় আয়াত, আমরা তাই ছোট ছোট করে একটা করে আয়াত ইনশাল্লাহ পড়ে পড়ে যাব। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة। এখানে গোলতা আছে তাই হায়া সাকিন হবে। সর্বদা হাসানুর ভাই এই প্রথম আয়াতটি পড়ে শোনান তো। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. মানে এখানে লাম মিম যাবার লাম, এখানে ইজরা করেন তো। মিম সাকিনের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে ইয়া আসছে, কিসের কায়দা এটা? آه، لم- এটা হচ্ছে মিম সাকিনের মিম পরে সাকিনের হচ্ছে পরে ইয়া আসছে, এটা ইজাহারে স্বাভাবিক। মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসলে মিম সাকিন বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, কি এটা ইজাহারে বিনা স্বাভাবিক বলা গুণে হয়। পড়তে হবে। তাহলে এখন লামটা একদম গুণা করা যাবে না। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল মিন, এটাও ইজহার, ইজহারে স্বাভাবিক নয়, ইজহার হরফে হলকি ছয়টির মধ্যে হামজা এস। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুন, এটা ইকফা, নুন সাকিনের পরে ফায়েস। মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, এখানে তা হামজা যাবার তা, এখানে ঝাটকা হয়। তাতিয়াহুমুল বাইয়িনা। দেখেন এটা একটা বড় আয়াত, তো বড় আয়াত যারা নতুন আছেন, যারা কোরআন শরীফ সবেমাত্র পড়ছেন, তাদের জন্য এটা সমস্যা হবে, একদমই পুরো শেষ করতে পারবেন না। তো তাদের জন্য অবশ্যই ছোট ছোট করে কেটে নেবেন। লাম ইয়াকুনিল্লাযীনা, এই পর্যন্ত প্রথম আপনি রিডিংটা করে নিলেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, ওয়াল মুশরিকিনা। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين، منفكين حتى تأتيهم البينة। তো এইরকম ভাবে কেটে কেটে নিয়ে তারপরে সম্পূর্ণ আপনি একসাথে মেলাতে পারবেন, যাতে আপনার পড়াটা সহজ হবে। দ্বিতীয় আয়াত আমরা এখন পড়বো। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। শেষে গোল তার উপরে দু জাবার আছে, গোল তার উপরে, তাই দু জাবার থাকুক যে কোনো হারাকাত থাকুক, গোল তাকে হায় সাকিন করে পড়তে হয়। মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আচ্ছা, জিয়ারুল শেখ ভাই বলেন তো দ্বিতীয় আয়াতটি। জি, চলেন চেষ্টা করেন। করে দেখো হুজুর। হুম। রাসূলুম কি থেকে? মিনাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলুন রসুলুন মিনাল্লাহি মিমের উপরে তাসদিদ আছে, এটা ঈদগামে রসুলুন নাকিসের কায়দা। মিনাল্লাহি। লামটা গিয়ে মিমের সাথে হ্যাঁ, যোগ হবে, মানে জি, তানমিন ও নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের জি। ইয়া ওয়াও মিম নুনের রস মধ্যে কোনো একটি অক্ষর হইলে তানমিনের, তানমিনকে ওই মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা। রাসূলুম পড়েন, লুন নয়, মিম পড়েন। জি। রস রসুলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মিনাল্লাহি মুতাহহারা। ইয়াত
ইয়াতুলু ইয়াতুলু সুহুফুল সুহুফাম, ফা মুতুল্লাহি দু জাবার আছে, ফা দু জাবার, আর মিম মিমের সাথে যোগ হবে। ফান সুহুফাম সুহুফান মুতাহহারা। সুহুফান মুতাহহারা সুফাম নয়, ফাম পড়তে হবে, ফান সু- পড়ছেন কেন? সু- না সুহুফাম না হুজুর না সুতুফান মুতাহহারা। সুতুফ সুতুফান মুতাহহারা কালিমুদ্দিন ভাই বলেন তো। সুতুফ বিসমিল্লাহির রহমান ওই আয়াতটা পড়েন, রাসূলুম মিনাল্লাহ। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা মুতাহহারাত, হার উপরে তাসদিদ আছে, হাটা দুবার উচ্চারণ হবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম, বড় হা, সুহুফাম মুতাহহারা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা সুফান নয়, ফা দুজাবার ফান পড়লে তাহলে ইদগামে নাকিসের কায়দা হচ্ছে না। ফার উপরে যে দুজাবার তানমিন আছে, তানমিনটাকে নিয়ে মিমের সাথে মেলাতে হবে। ফাম, নুনটা বাদ দিয়ে মিম পড়েন। সুহুফাম মুতাহহারা। সুহুফাম মুতাহহারা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আয়াত আমরা পড়বো এখন। ফিহা কুতুবুন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা। তাজমুল ভাই বলেন। তাজমুল ভাই জি পড়েন, হুজুর। ছোট্ট আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিমা ফিমা ফিহা, ওটা হা আছে, মিম নয়, ওটা হা। ফিহা 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 কুতুবুন কা কাইয়্যিমা। কাইমা। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই, কাফ মিম হা জবর মা। আসলে কাইম বলতা আছে দু জবর। কাই ফিহা কাইমা কুতুবুন কাইয়্যিমা। চলেন। ফিহা ফিহা কুতুবুন কুতুবুন ফামিহা কাইয়্যিমা, এটা কফ, কাই কাইয়্যিমা। কাই কাইমা। দেখেন ও, হরফে মুস্তালিয়া যে সাতটি অক্ষরের মধ্যে এই কফটা হরফে মুস্তালিয়া, অর্থাৎ পুরো অক্ষর, যেটা আমরা নুরানি কায়দা যখন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়েছিলাম, সাতটা অক্ষরের উপরে স্টার চিহ্ন ছিল, সেই স্টার চিহ্ন কফ। তাহলে কফকে মুখ গোল করে পড়তে হবে, অর্থাৎ ওয়া করে পড়তে হবে, আ করে পড়ে যাবে না। কফ ইয়া যাবার কই, কই কাই পড়া যাবে না। কই কই ইমা। ইমা আচ্ছা, এখানে বলেন তাজিমুল কই। ভাই, বার উপরে দু জি পেশ হুজুর। তানবিন আছে, তানবিনের পরে কফ এসছে, তাহলে এটা কি কায়দা হবে? তানবিনের কোন কায়দা? তানবিনের নুন সাকিনের। তানবিনের পরে হুক তানবিন তানবিন ও নুন ইকফার সাকিনের 15টির পরে উপরে হরফে ইকফা 15টির মধ্যে কফ এসে, ইকফার তাই 15টির তানবিনের উপরের আওয়াজকে মধ্যে তো নাকে তুলে আছে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো ওই জন্য করে আমরা করতে হবে। ফিহা কুতুবুন, কুতুবুন, বা দু পেশ বুন, কুতুবুন কুতুবুন কাতু- কাইয়িমা, কুতুবুন কুই কাইয়িমা। কুইমা কুইমা। ঠিক আছে, তারপরে রাত আমরা এখন পড়বো। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. রাহিমুল হুসাইন ভাই খুলেন। জি হুজুর চলেন ওই আয়াতই পড়েন, 4 নম্বর আয়াত। ওমা তাফাররাকাল্লাযিনা। وما تفرق الذين أوتوا الكتاب إلا من إلا من ما بعد ما جاء بعد ما جاءتهم البينة. هم البينة আরো একবার পড়েন।
ওয়ামা وما تفرق الذين أوتوا কিতাবা, الكتاب এখানে দেখেন তা আলিফ إلا তা খাওয়া যাবে তা, কিতাবা পড়লে ভুল হবে, কিতাবা পড়েন, কিতাবা, كتاب কিতাবা। إلا من كتاب 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 إلا من بعد ما ما জাআতহুমুল বাইয়িনাহ। جاءتهم البينة আচ্ছা এখানে বলেন মিম নুন সাকিনের পরে বা এসছে, এটা কি কায়দা বলেন তো? চেষ্টা করেন। দেখেন এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে নুনকে মিমের সাথে পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলা বলা হয়। নুন সাকিনের পরে এই একটা অক্ষর বা এইটা এলে তবে ইকলাবটা হয়, মানে এই নুনটাকে বাদ দিয়ে মিম পড়তে হবে, তাহলে মিম মিন পড়া যাবে না, মিন নুনটা পড়া যাবে না, মিম পড়তে হবে। ইল্লা মিম গুণনাও করতে হবে, ইল্লা মিম বাদি মা জাআতহুমুল বাইয়িনাহ, যা মধ্যে মুত্তাসিল তিন আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, আমরা এখন তারপরে আয়াতটি পড়বো। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। এই পর্যন্ত আমরা পড়বো, এটা যেহেতু পুরো আয়াত নয় কিন্তু আমরা এখানে থামবো। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين। এমডি মুজাফফর আলী ভাই বলেন। এমডি মুজাফফর আলী ভাই জলদি খুলতে হবে, তাহলে আমি অন্য সাথীকে বলবো। হ্যাঁ চলেন, জি হুজুর। এখান থেকে পড়েন ওয়ামা উমিরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। وما أمروا إلا ليعبدوا الله লিয়া مخلصين লিয়াবুদুল্লাহা, লিয়াবুদু ليعبدوا এই ডালটা, الله এখানে ডালটা কিন্তু টান হবে না, ওয়াও যদিও আছে কিন্তু ওয়াওর উপরে সাকিন নেই, ওয়াওটা বাদ যাবে, আলিফটাও বাদ যাবে, এই আলিফটা বাদ যাবে, গিয়ে ডাইরেক্ট এই ডালটা গিয়ে লামের সাথে যোগ হবে, দাল লাম পেশ দুল, টান হবে না। ليعبدوا الله مخلصين له মুখলিসিনা الدين লাহুদ্দিন। مخلصين له الدين আচ্ছা এখানে বলে মুজাফফর ভাই, দাল ইয়া নুন যে দিন, এটা কত আলিফ পরিমাণ টান হবে? দাল ইয়াজের বি এটা ইয়া মাদ্দা, এখানে ইয়া মাদ্দা আছে, কত আলিফ টান হবে ইয়া মাদ্দা? একালিপ টান হবে। আর আপনি এই নুনের উপরে সাকিন করছেন, আয়াত করছেন, ওয়াকফ করছেন। হ্যাঁ, ওটা ওখানে তিন আলিপ টান দিতে হবে। হ্যাঁ, মাদ্দা আরজি ওয়াকফি হবে। যেহেতু আমরা হুম, এখানে থামছি মানে দাঁড়াচ্ছি, দাঁড়ানোর কারণে হুম, হুম। সাকিন করছি, যখন সাকিন করছি তাহলে মাদ্দা আরজি ওয়াকফি হচ্ছে, যে হরিফে মাদ্দা ইয়ায় মাদ্দা আছে, ইয়ায় মাদ্দার পরে সাকিন হচ্ছে, লাহুদ্দিন তাহলে পড়তে হবে। লাহুদ্দিন হ্যাঁ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দেখেন লাহুদ্দিন এখানে দাঁড়ানোর কারণে তিন আলিফ পরিমাণ টান হচ্ছে, কিন্তু যদি এখানে আমরা না দাঁড়াই, আগের সাথে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু ওই টানটা আর হবে না। যেমন দেখেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এখানে দিন উটা যখন আমরা মিলিয়ে পড়েছি টান হয়নি। যেমন লাহু দিন হুনাফা, একালিপ পরিমাণ শুধু টান হবে, আর জি ওয়াকফের হবে না। তাহলে আমরা তার পরের আয়াতটি পড়বো। حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আচ্ছা এই আয়াতটা পড়ার জন্য এমডি ইকরাম মোল্লা ভাই খুলেন, পড়েন শেষের আয়াত হুনাফা থেকে।
চলেন এমবি মুনাফা ভাই। মুনাফা হ্যাঁ, হুনাফা এখানে মধ্যে মুত্তাসিল, আপনি 4 আলিফ পরিমাণ টান দেন, মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। হুনাফা মুনাফা মুনাফা ওয়ায়ুকিমুস সালাতা ويقيم الصلاة ওয়ায়ুতুজ যাকাতা। ويؤتوا الزكاة যাকাতা কাফের উপরে খাড়া জবর, زكاة ওয়াওটা বাড়তি অক্ষর। زكاة زكاة ওয়াযালিকা দীনুল وذلك কাইয়্যিমা। الدين القيم ঠিক আছে, মাশাআল্লাহ। এসকে ইমরান আলী ভাই বলেন, ওই আয়াতই পড়েন। হুজুর আমি একটু বাইরে আছি, একটু আচ্ছা ঠিক আমি আছে, পরে। পরে আপনি শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। সাবির আলী ভাই বলেন। সাবির আলী ভাই আপনি শুরু থেকে শোনান, শুরু থেকে বলেন ছোট ছোট করে কেটে কেটে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই পর্যন্ত পড়েন আপনি। لم يقل الله كفروا লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। لم يللكوا الذين আচ্ছা সাবির ভাই এখানে আপনি কেটে কেটে বানান করেন তো। লাম মিম জাবার লাম, ইয়া জাবার ইয়া, লাম ইয়া, কাফ لم পেশ ফু, এরকম ভাবে কেটে কেটে বানান করেন। لم يجبر لم يجبر لم ইয়া يجبر জাবার ইয়া, لم লাম ইয়া। لم يجبر لم يجبر لم না, শুধু يجبر ইয়া জাবার ইয়া, লাম ইয়া, কাফ পেশ ফু, লাম ইয়াকু, নুন লাম পেশ নীল, লাম ইয়াকু নীল, লাম জাবার লা, لم লাম ইয়াকু يكن নীল্লা। জাল ইয়াজের زي লাম ইয়াকুনিল্লাযী, নুন জাবার نون جبر না লাম ইয়াকুনিল্লাযীনা لم يقول الذين কাফারু। كفروا কাফ জাবার কা, كاف زبر كا ফা জাবার ফা, فا 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 زبر فا را واو কাফা, পেশ র রু ওয়াও পেশ রু, টান দিয়ে বলবেন را পেশ রু কাফারু। را واو পেশ রু কাফারু। তাহলে এই ছোট্ট করে আপনার এই পর্যন্ত হয়ে গিয়েছে। আপনি এরকম ছোট ছোট করে কেটে কেটে বানান করে নিয়ে তারপরে একসাথে মেলাবেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম 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 ইয়াকুল الذي كفروا নিল্লাযীনা। লাম ইয়াকুল الذين كفروا মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। দেখো প্রথমে আপনি একদম পড়তে পারছিলেন না, কিন্তু কেটে কেটে বানান করার পরে অনেকটা সুন্দর পড়েছেন। তো এরকম ভাবে যদি আপনি একটু মেহনত করেন, আপনার পুরো সূরা যতটা সবক দেয়া হবে 5টা আয়াত আপনার মুখস্থ করতে হবে না। আপনি একটা আয়াত পারলে আপনি একটা আয়াত করে আসবেন। ঠিক আছে সাবির ভাই? ঠিক ঠিক আছে, আছে মেজারুল ভাই করেন। হ্যাঁ মেজারুল ভাই তারপর থেকে বানান করেন তো। কোথা থেকে হুজুর? মিম নুনজের মিন, মিম নুনজের মিন। মিম হুম। মিন মিন আহালি লিল লিল কিতাবি কিতাবি ওয়াল মুশরিকিনা কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফা মুনফাক্কিনা। মুনফালি মুনফালিনা না, এখানে কাফ আছে, ফা কাফ জবর ফাক, মুনফালিনা কাফ ইয়াজের কি ফাক্কিনা। মুনফাক্কিনা তারপরে হাত্তা, চলেন হাতা জবর হাত্তা, খা যাওতা হাত্তা হাত্তা তাতিয়াহুমুল হাত্তা বাইয়িনা, বা বা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। হাত্তা বিয়াহুম। ঠিক আছে, ইনশাআল্লাহ এরকম ছোট ছোট করে কেটে কেটে পড়ে তৈরি করবেন। দেখেন আরো একবার আমি শুরু থেকে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, ছোট ছোট করে পড়েন। মিন আহলিল কিতাব,
মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনাহ। এরকম ছোট ছোট করে পড়বেন, তাতে আপনাদের সুবিধা হবে সবার। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাহ ফিহা কুতুবুন কাইয়্যিমাহ وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আজকের এই 5টা আয়াত থাকবে, এর পরের দিন ইনশাল্লাহ বাকি আরো 3টে আয়াত আছে, ওটা ইনশাল্লাহ কমপ্লিট করা হবে। তো আজকের এই পর্যন্ত। এখানে দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ যে কায়দা আছে, যেটা নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা, আমি একটু আপনাদের জিজ্ঞাসা করবো, আপনারা পরস্পর উত্তর দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা কায়দা নুন সাকিনের পরে ফা এসছে, এটা ইকফায়ের কায়দা বলে দেওয়া হয়েছিল। তারপরে দেখেন এখানে দ্বিতীয়তে তানবিনের পরে এখানে মিম এসছে, এটা হলো ঈদগামে নাকিস, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানেও তাই, ঈদগামে নাকিস। আচ্ছা, এটা হলো ইকফায়ের কায়দা, ইকফায় হাকিকি, হরফে ইকফা 15টির মধ্যে কফ এস। আচ্ছা, এখানে একটু ইকলাব, তানবিনের নুন সাকিন, এটা তৃতীয় কায়দা, 3 নম্বর কায়দা। আর আছে, ব্যাস এই পর্যন্ত, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, এই পর্যন্তের মধ্যে এতগুলো শুধু তানবিনের নুন সাকিনের কায়দা এসছে। আর হরফে মদের কায়দা এখানে, এটা মধ্যে মুত্তাসিল, যেগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল। আচ্ছা, মধ্যে মুত্তাসিল, এটাও মধ্যে মুত্তাসিল। তাহলে এইগুলোকে আপনারা একটু অবশ্যই খেয়াল রেখে, যেটা মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, কোথায় ইখফা, কোথায় ইকলাব, কোথায় ইজহার, তানমিন নুন সাকিনের কায়দা এবং মদের কায়দা, প্রত্যেকদিন আপনারা পিছন থেকে অবশ্যই নুরানি কায়দা ফলো করবেন, দেখবেন। আমাদের প্রথম জুমে এই পর্যন্ত, আমাদের ক্লাস কমপ্লিট। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় জুমে গিয়ে আপনাদের থেকে যে সূরাটি দেওয়া ছিল সেটা শুনবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।